কিছু কথা, কিছু ব্যথা, কিছু আবেগ সবই মিলেমিশে কবিতা হয়ে যায়। শ্রী মানস কুমার ঠাকুরের লেখা কবিতায় এভাবেই ফুটে উঠেছে একটি চায়ের ভাঁড়ের দুঃখ। আমি একটি মাটির ভাঁড়, নিঃশব্দে দাঁড়িয়ে থাকি দোকানের কোণে তোমারই অপেক্ষায়। তুমি এলে, আমার বুকে ঢেলে দিলে গরম চা, আমার অস্তিত্ব পেল অর্থ, তোমার ঠোঁটে ছোঁয়া লাগলো। তুমি বললে, আহ কি সুন্দর চা। সেই মুহূর্তে আমি ভাবলাম, এই তো আমার প্রাপ্তি, এই তো আমার সম্মান। কিন্তু চা ফুরালে তুমি আমায় ফেলে দিলে আস্তা কুড়ে, একটি বারও ভাবলে না। আমি ভাঙলাম নিঃশব্দে ব্যথাহীন ভাবে, কারণ আমার কষ্টের শব্দ কেউ শুনতে পায় না। তুমি চায়ের প্রশংসা করলে, কিন্তু আমার কথা? আমি ছিলাম বলেই তো তুমি তোমার কাঙ্ক্ষিত উষ্ণতা পেলে। একবার চেষ্টা করেই দেখো না আমাকে ছাড়া চা খেতে, তখন বুঝবে আমারও ছিল একটা প্রয়োজন, আমারও ছিল একটা অস্তিত্ব। মানুষ বড়ই অদ্ভুত, যাকে ব্যবহার করে তাকেই ভুলে যায় সবচেয়ে আগে। আমি শুধু একটি ভাঁড়, কিন্তু আমার বুকে জমে থাকে প্রশ্ন, কৃতজ্ঞতা কি এতটাই সস্তা?